ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া মামাতো ফুফাতো ভাই বোনেরা আমরা একজন আরেকজনের বিয়ে নিয়ে কতই না স্বপ্ন দেখেছি। কেউ লেহেঙ্গা পরবে বিয়েতে, কেউ শাড়ি পরবে, কেউ ডান্স করবে, কেউ গান গাইবে। আমাদের ছোটবেলায় দেখা এই ছোট ছোট সুন্দর স্বপ্নগুলো কি আসলেই বড় হওয়ার পরে কারোর বিয়েতে কেউ পূর্ণ করতে পারি? আপনারা কি কেউ পেরেছেন আপনাদের কোনো কাজিনের বিয়েতে এই স্বপ্নগুলো পূর্ণ করতে? প্লিজ কমেন্ট করে জানাবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ব্লগে শেয়ার করব আমার বোনের মেহেদি সন্ধ্যায় আর দুলাভাইয়ের গায়ে হলুদে আমরা কি কি করলাম, কতটুকু মজা করলাম সেসব কিছু। প্রথমেই আমার আম্মু, আমার ছোট বোন আর আমি রেডি হয়ে আমার মেজো ফুপিদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনাদেরকে তো দেখালাম এই সিএনজিতে অনেকক্ষণ আমরা জ্যামে বসেছিলাম। এরপরে বুড়িগঙ্গা নদীর একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপরে বাসায় এসে দেখি ফুপিরা একসাথে পিঠা বানাচ্ছে ভাইয়াদের বাড়ির হলুদের ডালায় দেওয়ার জন্য। 500 টাকা কি আপনি আমার দিছিলেন? চাইতেছেন যে বিয়া বাড়িতে দরজার সামনে ভিক্ষা করতে বইছে হয়। তারপর এখানে আমার ছোট ফুপির ছেলে আমাদের দুই বোনের সাথে দুষ্টামি করছিল। ও বলছিল যে আমি গরিব, আমি ভিক্ষুক, আমাকে 5টা টাকা দেন, এগুলো বলে আর কি দুষ্টামি করছিল। যাই হোক, এরপরে আমি এসে দেখি যে আমাদের যে আজকের বউ, মানে আমরা এসেছি আমার ফুফাতো বোনের বিয়ে খেতে। ওর নাম হচ্ছে অর্পা। অর্পাকে এসে দেখি যে ও তো মেহেদি দিতে দিতে একদম অবস্থা খারাপ। বউ হয়েও ওর কোনো মানে রেস্ট নেই। যাই হোক, এরপরে আমার ছোট ফুপির মেয়েকে আমি একটু ভাত খাইয়ে দিচ্ছিলাম। এর মধ্যে আমার মাও আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আর আমি আমার মেজ ফুপির ছোট মেয়েকে অথইকে একটু মেহেদি হাতে দিয়ে দিচ্ছিলাম। তো এর মধ্যেই আমি আবার যে বউ আমাদের, তো ওই বউকে বললাম যে আমার হাতেও একটু মেহেদি দিয়ে দে। আসলে আমাদের ফ্যামিলিতে একটা বিষয় কি, যদি কারোর বিয়ে হয় বা কোনো অনুষ্ঠান হয় তো মেহেদি দেওয়ার দায়িত্ব পড়ে অর্পার উপরে, মানে আজকের যে বউ তার উপরে, আর সাজুগুজু বা মেকআপ করানোর সব দায়িত্ব পড়ে আমার উপরে। তো এই মেহেদিটা অর্পা আমাকে দিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছিল। তো এরপরে হচ্ছে আমার কাজিন আমাকে ফুচকা এনে দিয়েছিল আর দেখেন বউয়ের অবস্থা, ও আমার সাথে দুষ্টামি করছে, মানে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। তো এরপরে যাই হোক, দুইজন মিলে ফুচকাটাও খেয়ে নিলাম। খাওয়ার পরেই অর্পার শ্বশুরবাড়ির তরফ থেকে হলুদের ডালা নিয়ে এসেছিল ওর ছোট ছোট ননদেরা, আর সাথে আরেকটা আঙ্কেলও এসেছিল। যাই হোক, ওরা এখানে সবাই মিলে কথাবার্তা বলছিল আর এখানে আমি আমার সবগুলো ছেলে কাজিনের সাথে মজা করতে চলে এসেছি। অর্পারই দুইটা যমক ভাই আছে। এই হচ্ছে আরাফাত, যে আমার ভিডিও করছিল, আমার সাথে দুষ্টামি করছিল, আর আমি যার মাথায় মেরেছি সে হচ্ছে ইয়ামিন, অর্পার আরেকটা ভাই। সাথে আমার ছোট ফুপির ছেলে, যে সকালবেলা ভিক্ষুক সেজে আমাদের সাথে দুষ্টামি করছিল, ও আমার ভিডিও করছিল। যাই হোক, আমরা একটু দুষ্টামি ফাইজলামি করা শেষে এই ঘরে এসে দেখি মেহমানদেরকে ফুপি, আম্মু, তারপরে ফুপির আরেকটা ফ্রেন্ড মিলে পিঠা বের করে দিচ্ছিল। আর এখানে ভাইয়াদের বাসার থেকে মেবি 20 কেজি না 25 কেজির মতন মিষ্টি পাঠিয়েছিল, মেবি হলুদে পাঠায়, আমি জানি না। তো এখানে আমি আপনাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছিলাম, একটা বক্স খোলা ছিল তো আমি একটু আবার বের করে দেখালাম মিষ্টিটা। তো এখান থেকেই আমি একটা লাড্ডু নিয়েছি, আমি অথৈকে একটু খাইয়ে দিলাম, বউয়ের যে ছোট বোন ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে আমার বড় ফুপিকে একটু খাইয়ে দিলাম। ফুপি কেন জানি না এখানে একটু মন খারাপ করে বসেছিল, তো ফুপিকে একটু খাইয়ে দিলাম। তো ফুপি এত ছোট করে একটা বাইট দিয়েছে, তো আমি আবার বলছিলাম ওনাকে যে তুমি এত কম বাইট দিলা কেন। তো যাই হোক, এই তো অর্পার হলুদের ডালাগুলো, হলুদে ও যেই শাড়ি পরবে, তারপরে জুতা, তারপরে ব্যাগ আর অন্যান্য জুয়েলারি সব কিছু, আর সাথে একটা পানের ডালাও দিয়েছিল ভাইয়াদের বাসা থেকে। তো এখানে অর্পা প্রথমেই ওর যে শাড়ি, চুড়ি, তারপরে জুতা, ব্যাগ, এগুলোর ডালাটা আছে সেটা খুলছিল। তো জান্নাত বারবার ধরছিল বলে এখানে জান্নাতের মাথায় অর্পা ওর হলুদের শাড়িটা একটু দিয়ে দেখছিল ওকে কেমন লাগে। মাশাল্লাহ, ও মাশাল্লাহ অনেক কিউট। যাই হোক, আমরা এখানে ডালাগুলো খুলে খুলে দেখছিলাম। এরপরে অর্পা আমার আরেক হাতে মেহেদি দিয়ে দিয়েছে। আমি এই মেহেদিটা দেওয়ার সময় আপনাদের জন্য এই মেহেদি দেওয়ার একটা টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি, যেটা আমি পরে আপলোড করে দিব। তারপর মেহেদি দেওয়ার শেষে আমার আম্মু এখানে আমাকে একটু বিরিয়ানি খাইয়ে দিচ্ছিল। বিরিয়ানি খাওয়ার পরে আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালবেলার। এখানে আমি ঘুম থেকে উঠে দেখি আমার কোলে আমার জান্নাতি ভুজুনি বুড়িটা শুয়ে আছে। ওকে দেখে আমার এত মায়া লাগছিল, এত আদর আদর লাগছিল।
ও হচ্ছে আমার ফুফাতো ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট, আর ওকে আমি ভালোবাসি সবচেয়ে বেশি। যাই হোক, ওকে আমি দেখছিলাম আর ভাবছিলাম সেই ছোট্ট বুড়িটা আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। ওর হাতের চুড়িগুলো দেখছিলাম, এগুলো রূপার চুড়ি, আমি ওকে গিফট করেছিলাম ও যখন খুব ছোট ছিল, একদম নতুন নতুন জন্মেছে তখন। মানে ও যখন জন্মেছিল তখন প্রায় 1 মাস না 1.5 মাস আমাদের বাসায় ছিল। ওর আম্মু যেহেতু একটু অসুস্থ ছিল, তো ওকে আমি সারারাত কোলে নিয়ে বসে থাকতাম। ওর সব হাগুমুতু সব আমি ক্লিন করতাম। মানে বিশ্বাস করা যায় যে মানুষটা আমি এত খুঁতখুঁতা, আমি এই মানুষটা ওর জন্য কত কিছু করেছি। যাই হোক, মাশাআল্লাহ আমার বুড়িটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন, ওর জন্য দোয়া করবেন। তো এরপরে হচ্ছে আমি অর্পাদের বাড়ির আশপাশটা একটু ভিডিও করছিলাম। ওই দিনের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা একটা আকাশ ছিল। আর এখানে আমি আপনাদেরকে আমার মেহেদির কালার দেখাচ্ছিলাম, আবার আমি হাতে একটু নেল পলিশ দিয়েছি সিলভার কালারের, সেটাও দেখাচ্ছিলাম। তারপরে এই তো কোনো কাজ ছিল না, তো এই বুচুনি বুড়িটাকে আমি বললাম যে আসো তোমাকে গোসল করিয়ে দিই। তো ওকে গোসল করিয়ে দিয়ে বারান্দায় নিয়ে এসেছি। তো ও কান্না করছিল বলে ওকে আবার একটা চিপস ছিঁড়ে দিলাম। তো এখানে একটু পাকা পাকা কথা বলছিল। তারপরে ওর মেহেদি এখানে আমাকে দেখাচ্ছিল যে ও মেহেদি দিয়েছে, ওর মেহেদিটা অনেক সুন্দর কালার হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে গিয়ে অর্পাকে মেহেদি দেওয়ার জন্য মেহেদি আর্টিস্ট চলে এসেছিলো। তো ওর মেহেদিটাও খুবই সুন্দর হয়েছিল। এরপরে আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হওয়ার পরে দেখি ফুপির কিছু ফ্রেন্ডদেরকে দিয়ে ভাইয়াদের বাসায় নিয়ে যাওয়ার যে ডালাগুলো ফলের, তারপরে পিঠার, সেই সবগুলো ডালা সাজিয়ে ফেলেছে। তো আমি এখানে একটু একটু করে ডালাগুলো ভিডিও করছিলাম। আর এটা হচ্ছে ভাইয়ার কসমেটিক, তারপরে বিয়ের কার্ড, এগুলো একটা ডালা। তো এটা হচ্ছে আমি ওই দিন একটা সবুজ কালারের শাড়ি পরেছিলাম, জানি না কেন এখানে একটু পেস্ট কালার লাগছে। আর এই তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম ঢং করে। তো এরপরে হচ্ছে এক এক করে সবাই একটা একটা ডালা নিয়ে চলে যাচ্ছিল। আর আমি এখানে আমার ফুপিদের সাথে লিফটে করে যাব, যার কারণে দাঁড়িয়ে গেছিলাম। আর আমার হাতে ছিল এই কুলাটা। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন ভাইয়ার হলুদে। তো এই তো আমরা এসে পৌঁছে গিয়েছি ভাইয়ার হলুদে। তো এখানে ভাইয়ার এন্ট্রি হচ্ছিল। তো আমি কপিরাইটের জন্য মিউজিকটা অ্যাড করতে পারলাম না। ভাইয়াকেও ওই দিন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল। আর ভাইয়ার সামনে হাবিজাবি যেগুলো রাখা ছিল সেগুলোর দিকে আমি আবার তাকিয়েছিলাম। ভাইয়ার ওই দিনের কেকটা খুব সুন্দর ছিল, পাঞ্জাবি থিমের ছিল। তো আমি এগুলো দেখছিলাম, আবার ভাইয়াকেও একটু ভিডিও করছিলাম। তো এই তো ভাইয়া এসে দাঁড়ালো, সবাইকে সালাম দিল, তারপর বসে পড়েছে। তো এরপরে প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল হলুদের। তো এক এক করে আমাদের বাসার সবাই মিলে আমরা হলুদ দিয়েছি, ওই ভিডিওটা আর করা হয়নি। তো যাই হোক, এখানে ভাইয়ার ছোট ছোট কাজিন, তারপরে ওনার নিজেরও ছোট বোন, সবাই মিলে একসাথে ডান্স করছিল। ওদের ডান্সগুলো এত সুন্দর হয়েছে, মানে ছোট ছোট বাবুরা এত সুন্দর করে ডান্স করেছে মাশাল্লাহ। মানে কি বলবো, অনেক সুন্দর হয়েছে। এখানে কপিরাইটের জন্য আমি মিউজিকগুলো অ্যাড করতে পারিনি। আপনারা জাস্ট দেখেন ওরা কত সুন্দরভাবে ডান্স করেছে। তারপরে ভাইয়ার হলুদের প্রোগ্রামে আমরা মেয়েপক্ষের মানুষেরা কিছুক্ষণ থেকে পরে বাসায় চলে এসেছি। বাসায় এসে এখানে আমি ঘুরে ঘুরে একটা ভিডিও বানাচ্ছিলাম। আর এখানে আমি এটা কেন দেখিয়েছি আমি জানি না, মনে পড়ছে না আসলে। যাই হোক, এরপরে পরের দিন সকালবেলা আমি আর অর্পা মিলে আমার আম্মুর 2 হাতে মেহেদি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমার মেজো ফুপি আমাকে একটু ভাত খাইয়ে দিচ্ছিল। আর এখানে আমার আঙুলটা কেটে গিয়েছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা। আর আরেকটা কথা বলি গাইস, আমার এখানে ভয়েস দেওয়ার মধ্যে অনেক ভুল হতে পারে, স্বাভাবিক ব্যাপার। আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমার কথা বলাতে ভুল থাকতে পারে, কোনো শব্দ উচ্চারণে ভুল থাকতে পারে। তো প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর আমার ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো হচ্ছে সেগুলোর জন্য সরি বলছি, কারণ দিনের বেলা স্বাভাবিক বাইরে শব্দ হবেই। যাই হোক, এরপরে আমি আর আম্মু মিলে হলুদের স্টেজের সামনে যে ফল, তারপরে বিভিন্ন মিষ্টি, তারপরে আনারস, তারপরে পেঁপে দিয়ে ডেকোরেশন করে না, ওগুলো করছিলাম। ওগুলোকে কী বলে আসলে মনে পড়ছে না।
যাই হোক, আপনারা জেনে থাকলে কমেন্ট করবেন। আর এরপরেই আমি একটা ওরিও বিস্কিট খাচ্ছিলাম, পরে আমি একটু ঘুমিয়েছিলাম। এই ভিডিওগুলো তখন আমার ছোট বোন করেছিল, ও কিছু বোকা বোকা প্রশ্ন করছিল অর্পাকে, আর তখন অর্পার সারা শরীরে কাঁচা হলুদ দিয়ে হলুদ গোসল করানো হচ্ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, যার কারণে অর্পার হলুদ গোসলের বাকি ভিডিওগুলো, অর্পার মেন হলুদের ভিডিও আর বিয়ের ভিডিওগুলো আমি পরবর্তী ব্লগে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।